الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخطه في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার উদ্দেশ্য আগে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা কিছু দ্বীনি কথা শোনারও সুযোগ করে দিচ্ছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রতি জমাতে আমরা কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। বিগত কয়েক সপ্তাহ যাবতীয় আমরা একজন সন্তান মা বাবার কাছে কি পাবে, তার পাওনাটা কি,
এই বিষয়ের আলোচনা আসছে যে মা বাবা থেকে সন্তান বা বলা যায় পরবর্তী প্রজন্ম আগের প্রজন্ম থেকে 3 ধরনের হক পায়। একটা হলো শারীরিক পাওনা, সুস্থতার পাওনা, শারীরিক হক। আর একটা হলো জাগতিক উন্নতির হক, দুনিয়াবি হক। আর তৃতীয় জিনিস ছিল দিনই পাওনা, দিনদারির হক। সন্তান মা বাবা থেকে দিনদারি পাবে, দিনদারির পাওনা বুঝে নেবে। মা বাবার জিম্মাদারি সন্তানদেরকে দিনদার বানানো, ইবাদতের লাইনে দিনদার বানানো, ঈমান আকীদার লাইনে দিনদার বানানো, মুআমালা মুআশারা উপার্জন হালাল হারাম সামাজিকতা সর্বক্ষেত্রে দ্বীনি বুঝ আর দ্বীনি মন মানসিকতা তৈরির চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং পাশাপাশি এই বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা যেমনিভাবে নিজেরা দিনদার হব, নিজেদের পূর্ণাঙ্গ দিনদার হওয়ার জন্যেই অপরের দিনের সহযোগী হওয়া আবশ্যক। অন্যকেও দিনদার বানানোর চেষ্টা করা লাগবে। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল, এই সূরার অপর নাম সূরাতুল ইসরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা আর মেরাজ এই সূরাতে বর্ণিত হয়েছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ইসরা। বাকি প্রসিদ্ধ নাম সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 তিনটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আমরা সকলে ঈমানদার, আমরা যারা নামাজ পড়ি আমরাও কোরআনকে বিশ্বাস করি, যাদের নামাজ ছুটে যাচ্ছে তারাও কোরআনকে বিশ্বাস করে। মা বোনরা যারা ঘরে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারাও ঈমানদার, আপনারাও দিনদার। আমরা সকলকেই কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করি এবং কোরআনের দিক নির্দেশনা আমাদের দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য, সর্বক্ষেত্রের কামিয়াবি আর সফলতার চাবিকাঠি তো পবিত্র কোরআনুল কারীম মানার মধ্যে। রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম আয়াত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ওয়াকাযা রাব্বুকা, আপনার রব হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তারই ইবাদত করো, রবের ইবাদত করো, অন্য কারো ইবাদত চলবে না। প্রথম নির্দেশ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে, অন্য কারো ইবাদত হবে না। অন্য কারো ইবাদত করলে তো সে মুসলমানই থাকবে না, ঈমানই তো থাকবে না। কারণ ঈমানের বিপরীত শব্দ কুফর, আর ঈমানের সবচেয়ে বড় যে বিষয় সেটার নাম হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। তাওহীদের বিপরীত জিনিস, সাংঘর্ষিক জিনিস হলো শিরিক। তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরিক হবে, কুফর হবে, ঈমান যাবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আমরা ইবাদত বলতে কি জিনিস বুঝি, আমরা কি করি? ইবাদতের জন্য রুকু করি, ইবাদতের জন্য সিজদা করি। রুকু, সিজদা, সালাত, এই তো ইবাদত। তো রুকু একমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, কোনো মাজারের জন্য হবে না, অন্য কোনো জিনিসের জন্য হবে না, না পীরের জন্য হবে, না বুজুর্গের জন্য হবে, না কোনো স্মৃতি স্তম্ভ, কোনো প্রতীক, কোনো বেদী, কোনো জিনিসের জন্য রুকু হবে না, সিজদাও হবে না।
কারণ রুকু সেজদা তো কি? ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর কারোর জন্য ইবাদত চলবে না। ইবাদতের জন্য আমরা যেভাবে দাঁড়াই হাত বেঁধে, এই হাত বেঁধে দাঁড়ানো একমাত্র আল্লাহর জন্য, খেয়াল করতে হবে। অন্য কারোর সামনে ওই রকম নামাজে আমরা যেভাবে হাত বেঁধে দাঁড়াই এইভাবে দাঁড়ানো যাবে না, ঠিক না? সেটা ইবাদত হিসাবে আমরা কোরবানি দেই, পশু কোরবানি। তো কোরবানিও একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। অন্য কাউকে রাজি খুশি করার জন্য কোরবানি করার কোনো কি নেই, সুযোগ নেই। কোনো জিন, কোনো ভূত কাউকে রাজি খুশি করার জন্য পশু বলি, পশু কোরবানি, ঈমান চলে যাবে। কারণ ইবাদত মান্নত, মান্নত তো ইবাদত। তো এই জন্য মান্নত শুধু আল্লাহর জন্য হবে, অন্য কারো নামে কি হবে না, মান্নত হবে না। অন্য কারো নামে মান্নত করলে ঈমান চলে যাবে। ইবাদত হিসাবে আমরা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা শরীফের কি করি, তওয়াফ করি। তওয়াফ ইবাদত। এছাড়া অন্য কোনো ঘরের জন্য, অন্য কিছুর জন্য তওয়াফ চলবে না। মোট কথা ইবাদত হিসাবে আমরা যা যা করি, এই ইবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য ইবাদতের কোনো কিছু চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, আমিন। তো মুসলমানদের ইবাদতের পদ্ধতির দিকে একটা সংক্ষিপ্ত দিক নির্দেশনা, সংক্ষিপ্ত ইঙ্গিত করা হলো। অন্য কোনো ধর্মাবলম্বীদের ইবাদতের কোনো পদ্ধতি যদি হয়, পূজা পাঠের কোনো পদ্ধতি যদি হয়, তাহলে সেটাও কিন্তু চলবে না, সে পদ্ধতিও চলবে না। হিন্দু ধর্মওয়ালারা যদি হাত এভাবে করে প্রণাম করে ইবাদতের যদি তাদের কোনো পদ্ধতি থাকে, তাহলে সেই পদ্ধতি কোনো ইমানদার কোনো মূর্তির সামনে বা কোনো কিছুর সামনে সেই পদ্ধতিতে করতে পারবে না। আর সেটাও তো তাদের দৃষ্টিতে কিসের, ইবাদতের একটা পদ্ধতি, চলবে না। কোনো কিছু নিবেদন করা, উৎসর্গ করা, উদাহরণস্বরূপ মূর্তির পায়ে ফুল নিবেদন, ফুল দিয়ে পূজা করে, কি বলেন? হিন্দুরা ফুল দিয়ে পূজা করে না? এখন ওই স্টাইলে যদি কেউ শুরু করলো, সেটাও সমস্যা। মোট কথা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত শুধু আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া ইবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া কারোর জন্য চলবে না। যদি কেউ করে তাহলে কুফর হবে, শিরিক হবে, ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। কখনো তো এমন হয় মানুষ ন্যাক সুরতে আসে, কখনো অজ্ঞাত সারে হয়, বুঝে নাই, খেয়াল করে নাই, দিয়ে দিছে সেজদা, আস্তাগফিরুল্লাহ, হয়ে তো গেল কুফর। অজ্ঞাত সারে, কখনো জ্ঞাত সারে, কখনো কারো প্রবঞ্চনায় পড়ে কোনো পরামর্শ দিয়েছে, কখনো কোনো মুসিবতে পড়েছে। এখন মুসিবত থেকে উদ্ধার করেনেওয়ালা তো আল্লাহ তাআলা, কিন্তু কেউ বুদ্ধি দিয়েছে যেটা থেকে উদ্ধার, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি করা লাগবে, এই করা লাগবে, এই করা লাগবে, কুফরির কোনো সিস্টেম। তো চিন্তা করলো, অনেক সময় হয় এরকম, সমাজে পেরেশানি হয় মানুষের, যেমন কোনো পেরেশানি, এখন গেছে মুদাব্বের আর কবিরাজের কাছে, সে বলতেছে এই করা লাগবে, আর যেই করা লাগবে সেটা তো কুফরি কাজ, তো বাঁচতে হলে এটা করতে হবে। আরে ভাই, এটা কি ইমানদারের কাছে কিসের পরামর্শ দিচ্ছে সে? এখন যদি এই প্রবঞ্চনায় পড়ে অজ্ঞাত সারে সেই কাজটা যদি করে ফেললো, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান তো নষ্ট হবে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, আমিন। তো এক বিষয় তো আল্লাহ পাকের ইবাদত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন। দ্বিতীয় বিষয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা বলেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। রব্বুল আলামিন মজবুত নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন শুধুই আল্লাহর ইবাদতের জন্যে। দ্বিতীয় কথা, এবং মা বাবার সাথে ভালো ব্যবহারের জন্য। আল্লাহ পাকের ইবাদতের পরপরই এই হুকুম, মধ্যখানে এখানে আর কিনে অন্য কোনো হুকুম, অন্য কোনো নির্দেশনার কোনো ফাসলা, কোনো গ্যাপ নেই, একদম সাথে সাথে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা বসা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি খায়র, কোন আমলটা সবচেয়ে উত্তম? তো নবীজি বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, সময় মতো নামাজ পড়া, এটা সর্বোত্তম আমল। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা, এরপরে কি? নবীজি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করা দ্বিতীয় পর্যায়ের নামাজের পরের সর্বোত্তম আমল। এখানে 1 নম্বরে ইবাদতের কথা বললেন, 2 নম্বরে মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বললেন। আর ওই হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নামাজের কথা বললেন, এরপরে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বললেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এটা আপনারা যে কোনো ব্যক্তি যে কোনো কোরআনুল কারীমের কোরআনুল কারীমের যে কোনো অনুবাদ খুলে দেখেন, নিজের থেকে কিছু বলছি না, আয়াতের তরজমা করছি, অনুবাদ করছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন মা বাবার মধ্যে উভয়ে অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তোমরা ওনাদেরকে উফ বলো না। উফ বলনের অর্থ হলো বিরক্তি প্রকাশ করো না, তাদের কোনো কথা কোনো কাজে বিরক্তি প্রকাশ করো না। ফালা তাকুল লাহুমা উফফিন, আমরা যখন বিরক্তি প্রকাশ করি তখনই উফ, বারবার এক কথা। তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে একদম ডাইরেক্ট বলছেন, ফালা তাকুল লাহুমা উফফিন, ওহ উফ, বিরক্তি প্রকাশ করবা না। ওয়ালা তানহারহুমা, ধমক টমক মারবা না। রব্বুল আলামিন বলছেন, আমাদেরকে বলছেন, মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়, বার্ধক্য উপনীত হইলে, মানুষ যখন যুবক থাকে আর যখন একেবারেই ভালো অবস্থায় থাকে, তখন তো এমন কোনো বিষয় বলেও না যে বিষয়ের কারণে বিরক্তি প্রকাশ করা লাগে সাধারণত। বার্ধক্য উপনীত হইলে এমন কথা বলতে পারে, কখনো ব্রেনের ব্যালেন্স নষ্ট হচ্ছে, কখনো শারীরিক ব্যালেন্স নষ্ট হচ্ছে, এক কথা বারবার বলছে, অপ্রয়োজনীয় কথা বলছে, হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে বলছেন যে বার্ধক্য উপনীত হইলে উফ বলো না, বিরক্তি প্রকাশ করো না, ঝাড়ি মারবা না, ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে আদবের আচরণ করো, সম্মানজনক কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, দয়া বিনয়ের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, তাদের সাথে বিনয়ের সাথে আচরণ করো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর বলো, দোয়া করো, রব্বির হামহুমা, আমার পরওয়ারদিগার ওনাদের উপর দয়া করেন, মেহেরবানি করেন, কামা রব্বায়ানি সাগীরা, ছোটবেলা আমাদের উপরে ওনারা যেরকম করেছেন। ছোটবেলায় ওনারা কি করেছেন? ছোটবেলায় তো ওনারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজেরা কষ্ট করে আমাদের স্বাচ্ছন্দ্যের ফিকির করেছেন। মা বাবা না খেয়ে সন্তানের খাওয়াকে পছন্দ করছে, এটাতেই ওনারা স্বাচ্ছন্দ্য আনন্দ উপভোগ করছে।
নিজে খাইতে পারে না, কোনো সমস্যা নেই, কিন্তু সন্তান যেন ভালো খায়, সন্তান যেন ভালো করে, সন্তানের যেন সাদা হালাত পুরো হয়। মা বাবার সাদা হালাত লাগবে না আমাদের, এই না বিষয় ছিল। হ্যাঁ, কষ্ট করা, পোশাক আশাক, তাদের একটু আরামায়েশ, তারা একটু ভালো থাকুক, এই জন্য কী করে নাই তারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং সেগুলো কি এমন ছিল যে একেবারে ছোট অবস্থায় যে আমরা দাবি করেছি, এই দাবির পরিপ্রেক্ষিতে, আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা পুরা করেছেন এমন? হ্যাঁ, এমন তো না। আমরা দাবি করছি এখন আমাদের এই লাগবে, এই লাগবে, এই লাগবে, এখন কাঁথা লাগবে, এখন শীত লাগতেছে, এখন এই লাগবে, আবেদন ছাড়াই তো করছি। অনেকে বলে যে আমি তো মা বাবার জন্য করি, বলে না কেন? বললে দিব, বলে না কেন? বললে তো দিব। কিন্তু ছোটবেলায় তো আমার বলা লাগে নাই, বলা ছাড়াই তো ওনারা কি করেছেন? দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলার বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা বলছেন, ছোটবেলা তুমি কি ছিল, তোমার জন্য কি করেছে ওনারা, এগুলো সামনে আনো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আলাম বিমা ফি নুফুসিকুম। কখনো এমন হইতে পারে যে আল্লাহ তাআলা বলছেন করতেছি মা বাবার জন্য, কিন্তু মাঝে মধ্যে তো কেমন জানি লাগে, কষ্ট লাগে, মানতে পারতেছি না, ওনাদের কথা মানতে পারতেছি না, প্রকাশ করি না। ভদ্র ছেলে তো প্রকাশ করবে না, ইমানদার তো প্রকাশ করবে না, দিনদার তো প্রকাশ করবে না, সে তো বিনয়ের আচরণ করবে। তার সাথে কঠোর ব্যবহার করলেও সেখানে বিনয়ী করতে থাকবে, বিনয়ের আচরণ করবে, দিলে কষ্ট লাগতেছে। আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের দিলের মধ্যে কি আছে আল্লাহ তাআলা জানেন, দিলের খবর আল্লাহ তাআলা জানেন। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও তাহলে দিলে কখনো এদিক সেদিক হইলেও তোমরা যদি বাস্তবেই আল্লাহমুখী হও তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুর। এ হলো এই 3 আয়াতের তরজমার অনুবাদ। আমাদের জীবনে আল্লাহ পাকের কিছু নির্দেশনা তো ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, বিভিন্ন পর্যায়ের আছে। তো কোনো ফরজ কাজ, কোনো ফরজ জিম্মাদারি, এই জিম্মাদারি পালনের ক্ষেত্রে যদি মা বাবা কি করলো, বাধা দিল, তখন সেক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। কারণ আল্লাহ তাআলার হুকুম সবার আগে, আল্লাহ তাআলার হুকুম সবার আগে। কখনো যদি শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম আর মা বাবার নির্দেশনা যদি সাংঘর্ষিক হয়ে যায়, তখন মা বাবার কথা মানা যাবে না, তখন আল্লাহর হুকুম মানতে হবে। মা বাবা নামাজ পড়তে নিষেধ করে, যদি কারো ক্ষেত্রে এমন হয়, মা বাবা দাঁড়িয়ে রাখতে নিষেধ করে, শরীয়তের হুকুম আহকাম পালন করতে নিষেধ করে, তাহলে মা বাবার কথা মানা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যা আল্লাহ তাআলার অন্য কাউকে মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এটা চলবে না। ফরজ, ওয়াজিব এগুলো সবার আগে। হ্যাঁ, বাকি আবার এমনটাও না যে কোনো মা বাবা যদি ফরজ ওয়াজিব লঙ্ঘনের হুকুম করে তখন তাদের সাথে দুর্ব্যবহারও করা যাবে না। আমি আমারটা পালন করব, যেমনিভাবে শরীয়তের হুকুম এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালনের, অনুরূপ মা বাবার সাথে সদ্ব্যবহারেরও হুকুম, দুটোটাই করে যাব। দুর্ব্যবহার বা কোনো কিছু সেটা তো করব না। কিন্তু যদি কোনো নফলের বিষয় হয়, যে শরীয়ত বলে এই বিষয়টা তোমার জন্য ঐচ্ছিক, আর মা বাবা বলছে না এটা করো না, তাহলে মা বাবার হুকুম আগে এসে যাবে, করা যাবে না সেটা। তখন মা বাবার নির্দেশনা অগ্রাধিকার পাবে যদি সেটা কি হয়, ঐচ্ছিক, শরীর কোনো ঐচ্ছিক আমল যদি হয়। অনুরূপ
কোনো হারাম জিনিস, মাকরুহে তাহরিমি জিনিস, হারাম মাকরুহে তাহরিমি মা বাবা করতে বলছে, করা যাবে না। বিনয়ের সাথে আদবের সাথে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। হারাম মাকরুহে তাহরিমি করা যাবে না। কিন্তু কোনো অনুত্তম বিষয়ের হুকুম যদি করে, অনুত্তম জায়েজ আছে, না করলে ভালো। উত্তম অনুত্তমের বিষয় মা বাবা যদি করতে বলে, করা লাগবে, তখন সেটা করতে হবে। এগুলো সব মাসালা বলছি। হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেন, এই হাদিসের মধ্যে আসছে যে 3টা বাচ্চা, সদ্যপ্রসূত বাচ্চা, 3 বাচ্চা এই মায়ের কোলে থেকে কথা বলেছে। এই হাদিসে 3 জনের কথা আসছে। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লোকালয়ে আসলেন, তখন মানুষের পক্ষ থেকে আপত্তি। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন হযরত মারিয়ামকে, তুমি বলে দাও, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, যে আমি তো রোজা রাখছি, আমি কথা বলবো না। তখন কথা না বলার রোজা ছিল। তো এরপরে এই কাণ্ড ঘটাইলা, মানুষের পক্ষ থেকে আপত্তি। ফাআশারাত ইলাইহি, মানে ইশারা করছে, যা কথা বলার এই বাচ্চার সাথে বলেন, আমার সাথে কোনো কথা নাই, এই বাচ্চার সাথে কথা হবে। তারা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই সদ্যপ্রসূত এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? একটু বলার দেরি, আর সাথে সাথে উনি বলা শুরু করছে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি নবী, আমাকে আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন, সব বলে দিছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআনুল কারীমে আসছে। এ তো এক বাচ্চা। দ্বিতীয় ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহিবু জুরাইজ, বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ নামক এক আল্লাহর ওলি ছিল, বুজুর্গ মানুষ। আগের জামানায় বড় সড়ো বুজুর্গ হইলে লোকালয়ের বাইরে গিয়ে খানকা বানাইত এবং সেখানে বসে বসে ইবাদত বন্দেগী করত। আর আমাদের এই দিন ইসলামে হলে যেন লোকালয়ের বাইরে না, আত্মীয় স্বজনের হকও আদায় করবে, বিবি বাল বাচ্চার হকও আদায় করবে, মা বাবার হকও আদায় করবে, সকলের সাথেই থাকবে এবং ইবাদত বন্দেগীও করবে। এটা হলো আমাদের। আর আগের জামানা লোকালয়ের বাইরে চলে গেছে, সেটা মাঠের মধ্যে একটা খানকা বানাইল, এখন ওখানে ইবাদত বন্দেগী করে, সারাক্ষণ সেখানেই থাকে। সহিহ মুসলিম শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে চলতেছে, খুব প্রসিদ্ধিও, অনেক বড় বুজুর্গ মানুষ, একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়ে না। একদিন মা গেছে, তো খানকা তো বন্ধ, রুমটা বন্ধ। মা ডাক দিয়েছে জুরাইজ বলে, ইয়া জুরাইজ, হে জুরাইজ বলে ডাক দিয়েছে সন্তানকে। জুরাইজ আল্লাহর ওলি বুজুর্গ, নামাজ পড়তেছিল, নফল নামাজ, নামাজ পড়তেছিল, নফল নামাজ। এখন জুরাইজ চিন্তা করতেছিল, জুরাইজ আবেদ ছিল, ইবাদত করেনাওয়ালা, আলেম ছিল না, এক্ষেত্রে ইলমের কমতি ছিল। তা এখন মা ডাক দিল, যদি নফল নামাজ হয় তখন শরীয়তের মাসালা হলো নামাজ বাদ, মার ডাকে সাড়া দিতে হবে, এ হলো মাসালা। তো উনি নামাজের মধ্যে ডাকতে শুনছে আর চিন্তা করতেছে, ইয়া আল্লাহ সালাতি, আমার নামাজও চলতেছে, মা ডাকতেছে, কি করব কি করব। আচ্ছা ঠিক আছে, এটা দিনের কাজ, এটাই চালায় যায়। কোনটা দিনের কাজ? নামাজ পড়া দিনের কাজ, এটা চালায় যায়। অথচ ওই সময় দিনের কাজ ছিল মার ডাকে কি দেওয়া, সাড়া দেওয়া। দিনের কাজ মানে কি? দিনের কাজের মানে তো হলো আল্লাহ যেটা বলছেন সেটা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা করা হলো দিনের কাজ, নাকি নাকি আমার যেটা মন চায় সেটা করা দিনের কাজ? না, আল্লাহ এবং রসুল নবী যা বলে সেটা মানার নাম হলো দিনের কাজ। তো তখন ওনার দিনের কাজ হলো নামাজ ছেড়ে দিয়ে উনি কী করবে, মার ডাকে সাড়া দিবে। কিন্তু উনি দিনের কাজ মনে করে নামাজ চালু রাখছে। মা কত সময় অপেক্ষা করে চলে গেছেন।
বুজুর্গ মানুষ যদি হয়, নফল নামাজ যদি হয়, তাহলে লম্বা করে পড়ে না। মা অপেক্ষা করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার এসে ডাক দিচ্ছে, কিন্তু ঘটনাচক্রে সেদিনও নামাজে নফল নামাজ পড়তেছে। তো এখন আবার চিন্তা করলো, মা ডাক দিল, নামাজ ছেড়ে দিব নাকি নামাজ চালায় যাব? চলো ভাই, নামাজ দিনের কাজ, এটাই চালায় যাব। মা আজকে হতাশ, চলে গেছে। তৃতীয় দিন এসে আবার ডাক দিস, একই কাহিনী, ছাড়া দেয়নি, নামাজ চালায় গেছে, নফল নামাজ চালায় গেছে। মার জবান দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ, এরে কোনো খারাপ মহিলার চেহারা দেখানো ছাড়া মত দিবেন না। কোনো খারাপ মহিলার চেহারা না দেখে যেন তার মৃত্যু না হয়, এ কথা বলছে। এটা তো সাথে সাথে কবুল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তো শুধু একটু বলেছে, মা যদি বলতো যে সে যেন জিনা ব্যভিচারে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কিন্তু সে ঘটনা ঘটে যেত। বাকি উনি শুধু এতটুকু বলছে যে কোনো খারাপ মহিলার চেহারা না দেখায় যেন মত না হয়। ঘটনা এখানে শেষ। ওই দিক থেকে ওই এলাকাতে এক সুশ্রী এক খারাপ মহিলা ছিল, এলাকাতে প্রসিদ্ধি ছিল তার, সৌন্দর্যতারও প্রসিদ্ধি ছিল, খারাপ মহিলা হিসাবেও সে প্রসিদ্ধ ছিল। একদিন কথা অন্যদেরকে বলতেছিল যে আমার যে রূপ লাবণ্য সৌন্দর্য আছে, আমি চাইলে জুরাইজরাও কি করতে পারি, জুরাইজরাও কি করতে পারি, আমি ফিতনাতে, আমার প্রেমে, আমার এতে আমি আক্রান্ত করতে পারি। মানুষ ঠিক আছে, করো দেখি। এখন খানকার আশপাশে গিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু জুরেজ কোনো পাত্তা দেয় না, সেদিকে তাকায়ও নাই, কোনো বুরুক্ষেপই করে নেই। আর বেচারি চিন্তা করলো, সকলের সাথে চ্যালেঞ্জ করলাম, পারলাম না, কি করা যায়। মহিলা মানুষের অনেক সময় চক্রান্তটা অনেক বেশি জটিল হয়। কি চক্রান্ত করলো, ঠিক আছে, তারে পারলাম না, তার খানকাতে আসা যাওয়া আছে এক রাখালের, আর রাখালে বকরি চড়ায়, সময় সময় ওখানে গিয়ে বসে থাকে, ওনার কাছে থাকে, ওনার শিষ্য। তো পরে ওটার কাছে গিয়ে, ওই রাখালের কাছে গিয়ে শেষ পর্যন্ত তার সাথে তো হয়ে গেছে জিনা ব্যভিচার, পেটে এসে গেছে বাচ্চা, হইল বাচ্চা। এখন মানুষে ধরছে বাচ্চা কোত্থেকে জানো না, জুরাইজের বাচ্চা। এই বাচ্চা তো এই যে তোমরা যারা বুজুর্গ বলো জুরাইজের বাচ্চা। মানুষ তো সব খেপে গেছে, আছে এই কাম, সমাজের মধ্যে প্রসিদ্ধ বুজুর্গ, আর উনি এই কাম করে। সকলে মিলিয়ে গিয়ে খানকা টানকা ভেঙ্গে পুরো ভ্যানিশ। এখন জুরাইজরে মারবে, তো জুরাইজ জিজ্ঞেস করে কি বিষয় বলো, কি ঘটনা। আবার জিজ্ঞেস করো কি ঘটনা, 2 নম্বরই করো, বাচ্চা হয়ে গেছে, আর এরপরে বলো যে কি ঘটনা। আচ্ছা, আমার একটু সময় দাও। তারপরে উনি ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজের পরে ওই বাচ্চার পেটে গুতা মারছে। জুরাইজ পেটে গুতা মেরে জিজ্ঞেস করতেছে, মান আবু, এই বাচ্চা তোমার বাবা কে? তখন ওই বাচ্চা বলছে, হলো ওই রাখাল, আমার বাবা হলো ওই রাখাল। তো সবাই লজ্জিত হয়েছে, সকলে মিলে বলল যে আপনার খান কাটা স্বর্ণ দিয়ে বানায় দেই। উনি বলছে স্বর্ণের দরকার নেই, আগে যা আছে সেটা করে দিলেই যথেষ্ট। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে জুরাইজের সাথে, জুরাইজকে ব্যারি করার জন্যে, সে যে মুক্ত ভালো, তার কি বলে, তার যে কোনো সমস্যা ছিল না, এটা পেশ করার জন্য এই বাচ্চা দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, ওনার পবিত্রতা জাহির করেছেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলেছেন কথা, মা শুধু একটু বলেছে, মা যদি আরও কঠিন কথা বলতেন তাহলে সেটাও কিন্তু কবুল হয়ে যেত। আমাদের যুবক ভাইদের জন্য, আমাদের জন্য বিশাল বড় শিক্ষার বিষয় কিন্তু এখানে। তো দ্বিতীয় বাচ্চা, 3 নম্বর বাচ্চার কথা বলে শেষ করে দিচ্ছে, আজকে সময় শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কয়েক মা তার ছোট বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছে, পাশে দিয়ে এক লোক আসলো, ইয়ার শান শওকত তার,
যেমন দেহ তেমন সাথে লোকজন, তেমন সম্পদ, ঘোড়া নিয়ে যাচ্ছে, মানে বিশাল কিছু আর কি। এখন মা এই লোকটাকে দেখে বলছে, আল্লাহ আমার সন্তানটারে এমন বানায় দেন, আমার সন্তানটারে কি বানায় দেন, এমন বানায় দেন। আমাদের দেশে এরকম হইতে পারে, কোনো মা এরকম সন্তানের ব্যাপারে দেখলো যে মহল্লা থেকেও আসছে, সুন্দর গাড়ি, সব সুন্দর, টাকা পয়সা খালি উড়াচ্ছে, কত কিছু, আল্লাহ কত কিছু দিয়েছেন, আমার সন্তানরা দেন, এই ধরনের বিষয় আর কি। তো এই কথা বলার সাথে সাথে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়ে বলে যে আল্লাহ এর মতো আমারে বানাবেন না, এর মতো আমারে কি করবেন না, বানাবেন না। হাদিস শরীফে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ খাওয়ার কৈফিয়ত পর্যন্ত বলতেছিলেন, এ বাচ্চাটা কিভাবে দুধ খাচ্ছিল। একটু পরে আবার এক মহিলারে নিয়ে যাচ্ছে এক দাসী, মারতেছে সবাই আর বলতেছে চুরি করছো, জিনা করছো, এই করছো, এই করছো, খুব লাঞ্ছিত অপমানিত করে তারে নিয়ে যাচ্ছে। আর মা বলে আল্লাহ এর মতো কি করেন না, আমার বাচ্চাটারে বানায় না। বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে বলে যে আল্লাহ এর মতো বানান। মা রাগ হয়ে গেছে যে এটা কি, আমি তোমার ভালো চাই, তুমি দোয়া করো যেন এটা না হয়, আর এখানে খারাপ, তুমি বলো এর মতো যেন হয়। তা বাচ্চাই বলে দিয়েছে যে প্রথমে যারা দেখছেন আপনি সে হলো অহংকারী, ফাসিক, আল্লাহ পাকের নাফরমান, জাহান্নামী। আর দ্বিতীয় যে সে ভালো মানুষ, বাস্তবেই নেক মানুষ, মানুষ তার উপরে কি করতেছে, জুলুম করতেছে, মজলুম, আল্লাহ পাকের নুসরত মজলুমের সাথে। তিন বাচ্চার কথা এই হাদিস শরীফে আসছে, অন্যান্য হাদিসে আরও কয়েক বাচ্চার কথা আসছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলার ইবাদতের সাথে আল্লাহ তাআলা এই যে মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার সাথে সদয় আচরণ, ভালো ব্যবহার, এগুলি আবশ্যক, কোরআনুল কারীম দ্বারা আবশ্যক করে দিয়েছেন। আরও কিছু বিষয় আলোচনা করতে হবে। আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো, যদি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলো মা বাবা নিষেধ করে তাহলে ওনাদের কথা মানা যাবে না, বাকি দুর্ব্যবহারও করা যাবে না। আমি আমারটা করব, দুর্ব্যবহার করা যাবে। হারাম মাকরুহে তাহরিমে যদি করতে বলে তাহলে করা যাবে না, দুর্ব্যবহারও করা যাবে না। বাকি এর বাইরের অন্যান্য নির্দেশনা যদি হয় তাহলে সেগুলো কি করা লাগবে, মানা লাগবে না, সেগুলো মানা লাগবে। মানাটা দিনদারি, মানাটা ইমানদারি, মানাটা ইসলাম, মানাটা শরীয়ত, মানাটা শরীয়ত। আর আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আর কি, যদি তারা বার্ধক্যে উপনীত হয় তাহলে কি বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, ধমক মারবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভালো আচরণ, এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা সন্তানের প্রতি। আর সন্তানের আশপাশে যারা থাকবে এরা হলো সন্তান মা বাবার খেদমত করার ক্ষেত্রে সহযোগী, তাদের সহযোগিতা করা লাগবে। কেউ যদি সন্তানের এই দিনদারির ক্ষেত্রে অসহযোগিতা করে তাহলে সে আল্লাহ তাআলার নাফরমানি করলো। আমাদের সমাজে অনেক সময় এরকম হয় যে সন্তান তো চায় মা বাবার খেদমত করতে, কিন্তু পাশে কেউ এসে গেছে, সে বলে যে না, দরকার নেই, করা যাবে না, অসহযোগ শুরু হয়ে যায়। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে হয়। দেখা গেল যে ঘরের মধ্যে আসছে বিবি, বৌমা আসছে, এখন কোনো বিষয় পছন্দ হয় নাই, আর পছন্দ না হওয়ার কারণে এখন কোনোভাবেই নিজে তো করবেই না, সন্তানকে করতে দিবে না। ইন্না লিল্লাহ, এটা বহুত গলত। আমাদের কাজ হলো আমরা যতটুকু পারি সহযোগিতা করব, অন্যের ভালো কাজের ক্ষেত্রে কোনোভাবেই বাধা হব না। সব ফ্যামিলিতে এমন একদমই না, কোনো কোনো ফ্যামিলিতে এরকম হয়ে যায়। বাকি এই বিষয়টা জরুরি, এক্ষেত্রে সন্তানকে সহযোগিতা করা, স্বামীকে সহযোগিতা করা আমাদের উপরে ফরজ।
কারণ তার ফরজ দায়িত্ব পালনে সহযোগিতা করাও তো ফরজ। আবার কি মা বাবা এবং শাশুড়িকেও বলতে হবে, আপনারাও বিষয়টা খেয়াল করবেন, খেয়াল করা জরুরি। আমাদের সমাজে ঝামেলা হওয়ার একটা বড় কারণ থাকে, শাশুড়ি যেই জমানার মানুষ ওই জমানার সামাজিকতা, আর বৌমা যেই জমানাতে এই ঘরে আসছে ওই জমানার সামাজিকতার মধ্যে কিছু কি হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। চিন্তা চেতনাগত কিছু কি হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। এটা শাশুড়ি আম্মাকে বুঝতে হবে। শাশুড়ি আম্মা যদি খালি বলতে থাকে যে আমি যখন এই ঘরে আসছি তখন এই করছি এই করছি এই করছি, অনেক কিছু করছি, সারাদিন কাজ করছি, এখন করে না, এখন তো ওইভাবে করবে না, সারাদিন ধানের কাজ করছে, এই করছি, অনেক কিছু করছি না, বাস্তবেই করছে, জমানা তো পরিবর্তন হয়ে গেছে। এখন শাশুড়ি যদি ওই আগের চিন্তা নিয়ে যদি বলে যে বৌমার হাতে মোবাইল কেন, বৌমা তো সেটা মানতে পারবে না, কারণ বৌমা তো এই জমানার মানুষ, সে কীভাবে মানবে এটা? তাই জন্য এই যে গ্যাপটা হয়ে যায়। আবার যেই বৌমার সাথে এখন এই যে ঝামেলা হচ্ছে, সেই বৌমা যখন আবার কি হবে, শাশুড়ি হবে, তখন আবার সে চিন্তা করবে যে আমি তো এই করছি। এখনকার ওলারা তো কী করে না, ঘরের দরজাই খোলে না, সারাক্ষণ খালি কি থাকে, ওই ঘরেই থাকে। এই যে গ্যাপটা, দোনো দিক থেকে ঝামেলা হয়। আদব, আজমত, শ্রদ্ধাবোধ সেটার কমতি ঘাটতি হয়ে গেছে, এটা দূর করা জরুরি। আর মুরব্বীদেরও এই যে গ্যাপ যে হয়ে যাচ্ছে, যে চিন্তা চেতনা সমাজের যে পরিবর্তন হয়ে গেছে, সেটা মাথায় নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।